হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে তোমাদের দাদাভাইকে নিয়ে চলে এসেছি। তো আমার আজকে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে সকাল 7:30। ছেলেরা সবাই স্কুলে চলে গেছে। তো তোমাদের দাদাভাই ছেড়ে দিয়ে তাড়াতাড়ি চলে এসছে। তো আজকে দেখছি লেবার লোক মিস্ত্রিরা কাজ করেনি। তো কিছু বলেছিল তোমাকে কাজ করবে বলে? না, আজকে ওরা কিছু বলেনি। না আসছে না আসছে কি আছে, আমার তো কাঠের মিস্ত্রিকে এনে আমি জ্বরের জানলাগুলো আগে ঠিক করি। কালকে আসবে, কালকে সব কিছু আমরা জগাড় জাটি দিয়ে দিলে কালকে কাজটা ভালো হবে। আজকে আসেনি, ভালো হয়েছে। আমার কাঠের মিস্ত্রির কাছে গেছিলাম, ওরা আসবে। আসলে আমার কাঠের সেই বাইরেটা প্লাস্টার করা ছিল, আজকে ধরন করেছিল, বেশ রোদটাও বললে বেরিয়েছে করতে আজকে। পারতো, তো থাক, আসেনি যখন একসঙ্গেই কাজ হবে। যা করে ভগবানের উপরে ভরসা করছি আমরা, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, আর যেটাও হবে সেটাও ভালোর জন্য হবে। তারপর বাবার কথা বলি, বাবা রাত্রে উঠে উঠে ভীষণ খাচ্ছে। হ্যাঁ, রাত্রে 3:30টার সময়, কালকেও উঠেছিল, পরশুদিনে উঠেছিল 3:30টার সময়, আজকেও উঠেছে 3:30টার সময়। উঠে পড়ে বলছে, বৌমা আমাকে খেতে দাও, খিদা পাচ্ছে খিদা পাচ্ছে। আবার সেই উঠে পড়ে মানে কি কষ্টকর ব্যাপার, কিন্তু বাবার কষ্ট হচ্ছে সেটা আমরা বুঝতে পেরেছি। তার কষ্ট হচ্ছে বলে সে বলছে যে আমাকে খেতে দাও। তা আবার মুড়ি চিনি টিনি করে দিলাম, বাবা খেলেন। খেয়ে দিয়ে বাবা শুয়ে পড়লেন। এখন রাত্রে খায়, রোজই যতই খাক রাত্রে উঠেও খাবে। আমরা মুড়ি টিন মুড়ি সব বের করে পরিষ্কার, মানে বাবা খিদে পেলেই বাবা ডাকে, বাবাকে আমরা খেতে দিই। হ্যাঁ, রাত্রেবেলা উঠে পড়ে বাবাকে খেতে দিই। তো বাবা এখনো ঘুমোচ্ছেন, বাবার জন্য ইডলি নিয়ে এসছে। তো তোমার দাদা ভাই একটু বাজার করতে যাবে, তো তাই জন্য বলছে চলো তোমার সঙ্গে আজকে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই সবার সঙ্গে। বাবার ঘুমিয়ে আছে, বাবাকে দেখিয়ে দেবো একটু। বাবা ঘুমিয়ে আছেন। তো বলে ঘুমন্ত অবস্থায় ফটো তুলতে নেই, তো সেই জন্য আমি আর তোমাদেরকে দেখাচ্ছি না। বাবা উঠলে বাবার সঙ্গে তোমাদের সঙ্গে দেখাবো তোমাদেরকে। তো বাবার জন্য ইডলি নিয়ে চলে এসছে ছেলেদেরকে ছাড়তে গিয়ে। এবারে তোমাদের দাদাভাই বাজার যাবে, একটু টিফিন করে নিচ্ছে। তো আজকে তালের কাল তোমাদেরকে দেখিয়েছিলাম তালের পিঠা, তাল নিয়ে এসছে তোমাদের দাদাভাই। তো আমার ফেভারিট, একটু তালের গন্ধটা ভালো লাগে, তো তোমাদের দাদাভাই একদম পছন্দ করে না। তো তাও আজকে একটু বানাবো। আমার ছেলে তো একদম হাত লাগাবে না, মেয়ে হয়তো 2-4টে খাবে। কিন্তু তোমাদের দাদা ভাই তাল কাঁঠাল এসব একদম পছন্দ নয়। কিন্তু আমি পাড়াগ্রামের মেয়ে, তো পাড়াগ্রামের মেয়েকে বিয়ে করে নিয়ে এসছে, এখন ওগুলো তো আমার একটু পছন্দ। তো তোমার দাদা ভাই একটু নাও করতে পারছে না, ওর যার যেটা পছন্দ একটু তো খাবে। আর যেটা ভালো লাগবে সে তো খাবেই। হ্যাঁ, তো আমার ভালো লাগবে, সবাই খাবে না। বিশেষ করে আমার এই মানে তালের দিন আসলে আমার খুব মনে পড়ে আমার মা বাবাকে। আমার মা বাবা তো আজকে হয়ে গেছেন প্রায় 10-11 বছর, মারা গেছেন। তো মনে পড়লেও খারাপ লাগে। এই শ্রাবণ মাসে আমার মা মারা গেছিলেন, কার্তিক মাসে আমার বাবা মারা গেছিলেন। তো 1 বছরের ডিফারেন্সে আমার বাবা মা দুজনেই চলে গেছিলেন। তো শ্রাবণ মাসে আমাদের বিয়েটা শ্রাবণ মাসেই রাখি পূর্ণিমার দিন হয়েছিল। তো 24শে শ্রাবণ আমাদের বিয়ে হয়েছিল। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো। তো সারাদিন কি হয় না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখবে। তো ঠিক আছে, চলো বন্ধুরা, সঙ্গে থাকো। বাড়িতে যা যা সবজি ছিল আমি কেটে ফেললাম। তোমাদের দাদাভাই এখনও বাজার করে আসেনি। তো দেখো, ভেন্ডি আলুর পোস্ত করব, উচ্ছে ভাজা করব, আর এই দেখো বেগুন ভাজা করব। কেন আমার মেয়ের বেগুন ভাজা অনেক প্রিয়, তাই আমাকে ডেলি বেগুনটা রাখতে হয় সাথে। তো বেগুন ভাজা করব, আর এই দেখো পটল ভাজা করব। আর এদিকে দেখো ভাত বসিয়েছি, এখনও চাল তুলিনি। আমি চালটা ধুয়ে তুলে দেবো। তো তখন ভাত হতে হতে তোমার দাদাভাই এসে যাবে। দেখা যাক আর কি নিয়ে আসে। এগুলো আমার বাড়িতে আইটেম ছিল, এগুলো করে ফেললাম। তো সঙ্গে থাকো। বেগুন ভাজা হয়ে গেছে, এবারে পটলটা ভেজে নেব। ভেড়ি আলুর পোস্তটা করে নিচ্ছি। তো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসছে। চলো তোমাদের দেখাই কি বাজার করে নিয়ে এসছে। ভেড়ি আলু পোস্ত হচ্ছে, পোস্তটা বেটে দিয়ে দেবো এর মধ্যে। তো আর দেখো কী নিয়ে এসছে, এই দেখো চিকেন নিয়ে এসছে, আর এই যে মাছের মুড়া নিয়ে আসছে। তো মাছের মুড়া খেতে আমার মেয়ে খুব পছন্দ করে, তাই জন্য বিশেষ করে আরও আনা হয়েছে। তো সঙ্গে থাকো, রান্না টান্না করি।
আমার মাছ ভাজা চলছে বন্ধুরা, মাছের মুড়াগুলো ভেজে নিচ্ছি। মাছের মুড়াগুলো একটু পিট করে ভেজে নিই। আর এদিকে আমার ভেন্ডি আলু পোস্ত হয়ে গেছে, এটা নাম করে দেবো, গ্যাসটা অফ করে দিই। মাংসটা কষা হচ্ছে, এদিকে উচ্ছেটা ভেজে নেব। উচ্ছের জলটা এইভাবে নিচড়ে নিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। কত জল বেরোচ্ছে, এই জলটা নিচড়ে নিয়ে ভাজলে সুন্দর লাগে খেতে, আর বেশি তিতাও লাগে না। তার জন্য নুন হলুদ আগের থেকে মাখিয়ে রেখে দিলে জলটা ঠিক নরম হয়ে যাবে উচ্ছেগুলো, আর সুন্দর ভাজা হবে। মাংসটা কষা হচ্ছে, ওদিকে তোমার দাদা ভাই বাইরে একটু কাজ করছে, ছেলে মেয়েকে আনতে যাবে, আবার বাবাকে একটু ডক্টরের কাছে নিয়ে যাবে, তার জন্য তাড়াতাড়ি করে রান্না করছি। তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, কেন কি সে যাবে আবার বাচ্চা আনতে, আবার বাবাকে নিয়ে ডক্টরের কাছে যাবে 2টার সময়, তো আর টাইম নেই। তো সে আমি বললাম তুমি আগে খেয়ে নাও। অনেক কিছু করেছো না, করলা ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ফের ভেড়ি আলুর পোস্ত, কষা মাংস, মাছের মুড়ার ঝাল, অনেক কিছু। এতগুলো খাবো কী করে এইটুকু সময়ের মধ্যে? মাছের মুড়াটা খাওয়া হোক। মাছের মুড়াটা অনেক স্বাদ আছে, রুই মাছ তো, রুই মাছের ভালো স্বাদ। তো এটা ছাড়িয়ে রেডি করে ফেলি, দেখি কি বানানো যায়, সঙ্গে থাকো, দেখতে থাকো এটা কি বানাই। তো এটাকে ছাড়িয়ে পরিষ্কার করে আগে ঝুড়ে দেবো, অনেক কষ্ট। তো খেতে খুব সুন্দর, তবে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে না, আমি একটু পছন্দ করি, কেন আমি পাড়াগ্রামের মেয়ে, তো ওই জন্য আমি একটু বেশি পছন্দ করি। তবে এটা পাড়াগ্রাম হোক আর যেই হোক,
অনেকেরই পছন্দ এই জিনিসটা। তো আবার অবশ্য আমাদের বাড়িতে তোমার দাদাভাইয়ের একদম পছন্দ নয়, মানে এর যে গন্ধটা, এর গন্ধটা একদম পছন্দ নয়। আর আমার ছেলে তো একটু কোনো হাতে লাগাবে না, আমার ছেলে একটু কোনো হাত লাগাবে না। মেয়ে 2-4টে হয়তো খাবে, বাবা তো বয়স হয়েছে, হয়তো একটা নাইতে নিবে, কিন্তু খাবে না। তো আমি তোমাদের দাদাভাইকে আজকে অনেকদিন ধরে বলছি, দেখো তো তাল পড়েছে নাকি, তাল পড়েছে নাকি। যাক, আজকে পেয়ে গেছি, মন শান্তি। এর গন্ধটা শুনেই শান্তি। চলো ছাড়িয়ে পরিষ্কার করে নিই, নতুন কাজে লেগে পড়েছি। তাল মারা কমপ্লিট। দেখো তালের মার বের করে নিয়েছি, এটাই আমাদের জন্য কাফি। কেন কি সবাই পছন্দ করে না, একটা তাল হলেই আমাদের বাড়িতে হয়ে যাবে। দেখতে থাকো কি বানাই, যখনই বানাবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো বন্ধুরা। দেখো কি বানাচ্ছি, ফুলরি তালের পিঠে। বেশ লাল লাল করে মচমচে করে ভেজে নিয়েছি, দেখো দেখতে পাচ্ছ বোধহয়। তো আমাদের বাড়িতে এই ফুলরিটা তোমাদের দাদাভাই খেতে খুব পছন্দ করে, কিন্তু আমার ছেলে একটাও দাঁতে কাটলো না এখনো পর্যন্ত। আমার মেয়ে ভাজতে ভাজতে এই 2, 3, 4টে খাওয়া হয়ে গেল, কিন্তু আমার ছেলেকে একটা খাওয়াতে পারলাম না। সে বলতে আমাকে ভালো লাগে না, তার শুধু মাছ, মাংস, ডিম, ভাতটা চাই। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো তালের ফুলরি, এই দেখো আমার এটা এখনো অনেকটা রয়েছে, অনেকগুলো হয়ে যাবে। এতগুলো যে খাওয়া হবে কি করে, সেটাই হচ্ছে কথা। চলো বন্ধুরা, ওগুলো সব বানিয়ে ফেললাম, বানিয়ে ফেলে তোমার দাদা ভাই কিছু খেয়ে চলে গেল, আর বাচ্চারাও কিছু খেয়েছে, তবে আমার ছেলে একদম খায় না। মেয়ে তো বই বই নিয়ে খাচ্ছে বাটিতে করে নিয়ে। তো এগুলো খাবার জিনিস, এগুলো বই বই খেতে হয়, একটু ভালো লাগে খেতে। আর তোমাদের দাদা ভাই খেয়ে চলে গেছে, যাও কম সম খেয়েছে, বাবাকে দেওয়া হয়নি, কেন বাবার শরীরটা অত ভালো নয়, তাই জন্য বাবাকে দেওয়া হয়নি। তো আমি তোমাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে, গরম গরম মুচমুচে। খুব ভালো লাগছে এই জিনিসটা, এইসব সিজনের জিনিস, এগুলো খেতে খুব মজা লাগে। তো বিশেষ করে আমাকে তো খুব ভালোই লাগছে। তবে আমি বানিয়ে স্নান করলাম, কেন আমাকে অনেক ঘাম দিচ্ছে, আজকে ভীষণ গরম লাগছে। স্নান করে দেখো পুরো ফ্রেশ হয়ে গেছি। তো এবারে আমি সন্ধে টন্ধে দেবো। তো এটা খুবই ভালো লাগছে খেতে। তো একদিন এটা আমি বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো এর মধ্যে কী কী দিয়েছি জানো তো, কলা দিয়েছি, কালো জিরে দিয়েছি। কালো জিরেটা না দিলেও চলে, ওটা অপশান, না দিলে হয়, কিন্তু আমাকে কালো জিরের ফ্লেভারটা খুব ভালো লাগে, ওর স্মেলটা। আর দিয়েছি তোমার নারকেল কুড়া আর চিনি, এসব দিয়ে এর সঙ্গে খুব, এই যে একটা তালের স্মেল আসছে খাওয়ার সঙ্গে সঙ্গে, যখনই খাচ্ছি না একটা তালের স্মেল আসছে, এটা কিন্তু খুব ভালো লাগছে খেতে। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবে। যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব দিবে, আর পাশে থাকে যে বেলটা প্রেস করে দেবে, তাতে প্রত্যেক দিনের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আর যারা নতুন বন্ধু আছো তারা একটা করে লাইক দেবে। লাইকটা খুবই ভালো লাগে দেখলে তোমাদের কাছ থেকে। তো লাইক, একটা করে কমেন্ট দেবে কেমন হচ্ছে, ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো। তো ঠিক আছে বন্ধু, চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা নিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
টাটা, বাই বাই।